আজকে মটনের ঝোল হবে আর চর্বির বড়া হবে আর নাতনির জন্য মেটে দিয়ে ঝোল করে দেবো। আমি এই মটনটাকে আগে মেখে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলাপাতি দিয়ে আমি মেখে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্টটা দিয়েছি, টমেটো কুচি দিয়েছি একটা, জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কাটা একটু পরে দেবো, নাতনির জন্য মেটেটা তুলে নেবো, তারপরে মেখে রেখে দেবো 10 মিনিট। ভেজে নিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে একটু। আপনির জন্য যে মেটের ঝোলটা করব, মেটেটাকে আমি একটু ভেজে নিচ্ছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন, মাংসটাকে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এবার আমি। এর জন্য এই ঝোলটা বসিয়ে দিচ্ছি। জন্য যে ঝোলটা বসিয়েছি সেটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেবো, জল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি বসিয়ে দিচ্ছি। 3টে সিটি করলে নামিয়ে দেবো। নামিয়ে দিচ্ছি। আমি এই চর্বিটাকে মেখে নিচ্ছি চর্বির বড়া করার জন্য। ফার্স্টে নুন দিয়ে দিচ্ছি একটু, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, কিছুটা চালের গুঁড়ো দিচ্ছি। আমি দিয়ে এবার ভালো করে মেখে নেব। আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, বড়া কটা ভেজে নিচ্ছি। সব কটা বড়াই ছেড়ে দিয়েছি, বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। যদি আমার এই রান্না দেখে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মাংসের ঝোল, মাটন, এই হচ্ছে নাতনির জন্য যে ঝোল করেছিলাম, আর এই হচ্ছে বড়া। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন। ধন্যবাদ।